মক্কা শরীফে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করছিলেন। এই কারি সাহেবকে চিনেন? এই কারি সাহেবের নাম জানেন? এই কারি সাহেবের নাম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আজকে থেকে 150 বছর আগে মক্কাতুল মুকাররমায় হেফজ এবং কিরাত প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করছে। খবর আছে? অথচ তিনি হেফজ প্রতিযোগিতার কোনো প্রতিযোগী ছিলেন না। তিনি তার শিক্ষক, যে শিক্ষক পরীক্ষক ছিলেন, পরীক্ষক প্রতিযোগিতার যিনি নাম্বার দেন, যারা প্রতিযোগিতা নেন, পরীক্ষক যারা পরীক্ষা নেন, এরকম একজন পরীক্ষক ছিলেন কারি সাহেব হুজুরের উস্তাদ। কারি সাহেব হুজুর ওই উস্তাদের সাথে গেছিল, কারি সাহেব হুজুরকে উস্তাদ সাথে নিয়ে গেছিল, কিন্তু তার কোনো ফাঁস ছিল না ভিতরে ঢোকার। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকবে, তার কোনো ফাঁস ছিল না, কাঠ ছিল না। অনুমোদনের ফাঁস আছে না, যে চরমনের ময়দানে গেলে দেখবেন স্টেজের ফাঁস আছে, আছে না নাই? এই ফাঁসটা না দেখালে স্টেজে ওঠা যায় না। আমরাও আটকাইলাম অনেক সময়, যাই না, চেষ্টা যাবো বুঝিনি, যারা ছিল না। তো এরকম ফাঁস তার ছিল না। তিনি বাহিরে দরজার পাশে বসে রয়েছে, আর শিক্ষক ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলতেছে। তিনি বাহির থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। দরজা বাহিরে বসে কোরআন তেলাওয়াতের টান দিছে, তার সুরের আওয়াজটা তৎকালীন মক্কা শরীফের যে গভর্নর ছিল তার কানে পৌঁছে গেছে। সে বলতেছে, এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের আওয়াজটা কোত্থেকে আসতেছে? সবাই চুপ করেন, সবাই চুপ করেন, চুপ, সবাই চুপ, সবাই চুপ। আওয়াজটা করতে আসতেছে বাহির থেকে। দেখো তো কে? দেখে ওই পরীক্ষক, তার সাথে যে ছাত্রটা আসছে, এই ছাত্র দরজার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তৎকালীন মক্কার গভর্নর বললেন, তাকে ভিতরে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? তাকে ভিতরে নিয়ে আসো। হুজুরকে ভিতরে নিলেন, বললেন তেলাওয়াত করো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ 7 লাহাজে তেলাওয়াত করতে পারতেন। কোরআন শরীফ 7 রকমের তেলাওয়াত করা যায়, তিনি 7 রকমের জানতেন। তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। যারা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থী ছিল, প্রতিযোগী, তাদেরকে ডিঙ্গায়া পিছনে ফালাইয়া, যিনি প্রতিযোগী না, যার কোনো নামই নাই, ফাঁস নাই, আল্লাহ তাকে 1 নম্বর স্থানে পৌঁছাইয়া দিলেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যারা পড়ছে মক্কাতে, কারি সাহেব হুজুরের কাছে যারা পড়ছে, তাদের মধ্যে 2 জন ছাত্র মক্কা বাইতুল্লাহ শরীফের ইমাম হয়েছিলেন। কারি সাহেব হুজুরের ছাত্রদের মধ্যে 2 জন মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের ইমাম হয়েছিলেন। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দিলেন। তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পর তারা চিন্তা করলেন, যদি আবার বাংলাদেশে চলে যায়, এই জন্য তাকে মক্কা শরীফের মেসপালায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিবাহ করাই দিলেন। যে বিবাহ করাই দাও, তাহলে বাংলাদেশের কথা আর সে বলবে না, বাংলাদেশে যাইতে চাইবে না, বিয়ে করে জামা রেখে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মেহেরবানি, তার দ্বারা আল্লাহ তাসাউফের কাজ নেবেন। চরমনের সিলসিলার আল্লাহ তাআলা আরশ আজিমে কবুল করে রাখছে। কারি সাহেব হুজুর যদি দেশে না আসতো, এই চরমনের সিলসিলা কেমনে হইতো? কথা ঠিক নেবে? ঠিক। তো কারি সাহেব হুজুর দেশে আসবে, তার বিবিকে নিয়ে সে দেশে আসছেন। অনেক লম্বা ঘটনা। এই বিবির ঘরে যে ছেলে হইছে, এই ছেলের আওলাদ পর্যন্তই বর্তমান পীর সাহেব হুজুর। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম অর্জন করছে কোরআনের পাখিরা। কথা ঠিক না? ঠিক। এই জন্য কোরআনী মাদ্রাসা, জামিয়া হুসাইনিয়া কোরআনী মাদ্রাসা, এই কোরআনী মাদ্রাসার জন্য আর কতকাল ভাড়াটিয়া বিল্ডিং এ থাকবে? এমন কোন মানুষ, এমন কোন ভাই, এমন কোন বাবা কে আছেন এই কোরআনী মাদ্রাসার জন্য জায়গা দিবেন? প্রস্তুতি নেন,
ঘরে পরামর্শ করেন, বুঝ পরামর্শ করেন, নিজের মনের সাথে বুঝেন। 5 শতক জায়গা, 3 শতক জায়গা, 2 শতক জায়গা, যতটুকু পারেন শহরের ভিতরে আল্লাহর জন্য, কোরআনের জন্য জায়গা দিয়া যান। আপনি মৃত্যুর পরে আপনার সহায় সম্পত্তি সবগুলো ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে যাবে, কিন্তু এই কোরআনের জন্য যে জায়গা দিবেন এটা কেউ ভাগ করতে পারবে না। এটা আপনার সাথে কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসরাতে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এই জায়গার বরকতে জান্নাতে পৌঁছায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে আল্লাহর ফজলে দেখা যায় কোটি কোটি টাকার জায়গা শহরের পাশে, মেইন রোডের পাশে আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য আমাগো ভাইয়েরা দান করতে আছে। সুবহানাল্লাহ। গেছিলাম ময়মনসিংহ, এক লোক পুলিশের চাকরি করে, ওই ব্যক্তি দেখা গেছে প্রায় 30 শতাংশ জায়গা মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। বিরাট মাঠ। আমি গেছিলাম মাহফিলে, পুলিশ আমার পাশে বসা ছিল, বলে হুজুর আমার একটি মাত্র ছেলে, আমি 18-12 পর্যন্ত ছেলেরা পড়াইছি, আর পড়লো না। হুজুর আমি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাপ হয়ে উঠতে চাইছিলাম, আমার ভাগ্যে নাই হুজুর। আমি এই জায়গাটা দান করছি। এমনকি 50 হাত লম্বা, 50 হাত লম্বা, 50 ফুট না, 50 হাত লম্বা একটা ঘর উনি নিজের টাকাটা বানিয়ে দিয়েছে। জায়গাও দিছে, ঘরও দিছে। এমন কি হুজুর এমন কান্দন তিনি কানলেন। আমি হুজুর কিয়ামতের দিন হাফেজের বাবা হয়ে উঠতে চাইছিলাম, আমার ভাগ্য জুটলো না। ছেলেরা এত বুঝাইলাম, এত বললাম, সে হাফেজ হতে পারলো না। 18-12 হাফেজ হয়েছে। তখন আমি বললাম আপনার সন্তানের মতো দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছেলে দাঁড়াবে। আপনি জায়গা না দিলে, ঘর না বানাই দিলে, ওরা কই হাফেজ লইলে, এরা কোথায় পড়লইলে? আপনার জায়গার মধ্যে, আপনার ঘরের মধ্যে এরা কোরআন শিখছে, কোরআনের তালিম, কোরআন শিখে হাফেজ হইছে। এই প্রত্যেকটা ছেলে যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন বলবে যাও জান্নাতে যাও, তারা আপনাকে ফালাইয়া জান্নাতে যাবে না ইনশাআল্লাহ।